চাকরি বাকরি তো বেশ ভালোই করছিস, মাসের শেষে মোটা টাকা আয়ও হয়। এখন তোর বিয়ে করতে কিসের আপত্তি শুনি? চিনি না, জানি না, এরকম হুট করে কোনো মেয়ের সাথে কি বিয়ে করে নেওয়া যায়? বিয়ে কি চারটিখানি কথা? বিয়ে হলো সারা জীবনের একটা ব্যাপার। আগে তো মেয়েটার সাথে পরিচয় হতে হবে। এরকম চিনি না জানি না হুট করে বিয়ে করলে তো আর হয় না। চারিদিকে এখন খালি ডিভোর্স, ছাড়াছাড়ি, উফ, আর কত কি। বিবাহ নামক শব্দটার থেকে আমার তো ভরসাই উঠে গেছে এবার। সে কথা বললে চলবে? বাবা মার কতদিন, সারাটা জীবন একা একা কেউ বেঁচে থাকতে পারে না, জীবন সঙ্গীর খুব প্রয়োজন। আমরা না হয় দেখে শুনে ভালো মেয়ে একটা খুঁজে এনে দেব। নারুগোপালের বিয়ের কথা চলছে নাকি দিদি? হ্যাঁ রে ভাই, দেখ না, ছেলে আমার গো ধরে বসে আছে যে কিছুতেই ও বিয়ে করবে না। ওর নাকি বিয়ের ওপরে কোনো বিশ্বাসই নেই, চারিদিকে শুধু ডিভোর্স হচ্ছে, তো সেই জন্য বিয়ে করতে খুব ভয় পাচ্ছে। মামা, ভালো হচ্ছে না কিন্তু। ছোটবেলায় আমায় নারুগোপাল বলে ডাকতে ঠিক আছে, কিন্তু এখন আমি বড় হয়েছি, ভালো একটা চাকরি করি, সবার সামনে এরকম নারুগোপাল বলে ডাকলে আমার প্রেস্টিজে লাগে না? তাই তো ভাগ্নে আমার বড় হচ্ছে, এরকম সবার সামনে নারুগোপাল বললে তোর লজ্জা একটু লাগবেই। আচ্ছা দিদি, কাজের কথায় আসি শোন। বলছি, আমি গ্রামে একটা মেয়ে দেখেছি, খুবই ভদ্র মেয়ে। লেখাপড়া বলতে ওই 12 ক্লাস পাশ করেছে। ভালো ঘরের মেয়ে, বাড়ির সমস্ত কাজ বাজ সবই প্রায় করতে পারে। তুই যদি বলিস তাহলে ভাগ্নের সাথে ওই বাড়ির মেয়ের বিয়ের কথাটা পাকা করতে চাই। কিরে, যাবি নাকি একবার আমার সাথে? দেখতে তো যাবই, আমার একমাত্র ছেলে বলে কথা। আমি চাই আমার বৌমা আমি পছন্দ করে দেখে শুনে নিয়ে আসবো। কিন্তু গ্রামের মেয়ে এই শহরের জীবনযাপনে কি মানানসই হবে? কথা মতোই নির্ধারিত দিনে তারা সকলে মিলে গ্রামে যায় সেই মেয়েটিকে দেখতে। মেয়েটির রূপে গুণে একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে ছিল, তাই এক দেখাতে বিবেকের মায়ের খুব পছন্দ হয়ে যায়। আর সেই দিনই পাকা কথা সুসম্পন্ন হয়। দুদিনের মধ্যে টুম্পার সঙ্গে বিবেকের বিয়েও হয়ে যায়। এই কাক ভোরে শহরে মুরগি ডাকার শব্দ কোথা থেকে আসছে? মনে হচ্ছে তো আমাদের বাড়ির ভেতর থেকেই আসছে। এখানে মুরগি এলো কোথা থেকে? বাড়ি থেকে মুরগি ঢুকে পড়লো নাকি? যাই তো, গিয়ে দেখি। বাবারে, বাড়িতে মুরগি চড়ে বেড়াচ্ছে নাকি? তাহলে তো আমার ঘরদোর একেবারে সর্বনাশ করে দেবে, সারা বাড়িটা নোংরা করে রাখবে। বৌমা, ও বৌমা, এ কি গো, তুমি এখানে বসে রয়েছো আর তোমার পাশেই মুরগি বসে রয়েছে? তারাও মুরগিটাকে, চারিদিক তো বন্ধ, মুরগিটা বাড়ির ভেতরে ঢুকলো কি করে? আমার বাড়ি ঘরদোর নোংরা করে দেবে ও, তাড়াও তাড়াও। না, ওকে তাড়াবো কিসের জন্য? ওকে তো আমি গ্রাম থেকে ধরে নিয়ে এসেছি। সকালবেলা রোজ আমার এই মোরগের ডাকে ঘুম ভাঙে। এই শহরে তো মোরগ পাবো না, তারপরে যদি আমার ঘুম না ভাঙে, নতুন সৌর বাড়ি, ভোরবেলা উঠে সব কাজ তো আমাকেই করতে হবে। না হলে মা বলে দিয়েছে সৌর বাড়ির লোকজন কথা শোনাবে। তাই যাতে সঠিক সময় উঠতে পারি, ওই জন্যই তো মোরগটাকে নিয়ে এসেছি। আরে বাবা, কি বৌমা নিয়ে এলাম গো! এটা শহর, এখানে সবাই ওই ঘড়ির অ্যালার্মে অথবা ফোনের অ্যালার্মে ঘুম থেকে ওঠে, বুঝেছো? এই মোরগদের ডাকে কেউ ঘুম থেকে ওঠে না। তুমি শিগগির এই মোরগটাকে বাড়ি থেকে দূর করো, দূর করো বলছি। ওইসব যন্ত্রপাতি আমি বাপের জন্মে চালাইনি, জানি না কি করে চালাতে হয়। ওই দিয়ে আমি কি করে ঘুম ভাঙাবো নিজে?
আমি তোমাকে শিখিয়ে দেব আমি তোমায়। আর এই শহরে কেউ বেলা 8টার আগে ঘুম থেকে ওঠে না। এই কাক ভোরে দেখো তো ঘড়ির দিকে, সবে মাত্র 5টা বাজে। দূর আজকে ঘুমটা ঠিক করে হলোই না। শোনো, এতদিন তো তুমি গ্রামে থেকেছো, গ্রামের নিয়ম আর শহরের নিয়ম পুরোপুরি আলাদা। এখন থেকে আমি তোমাকে ঠিক যেভাবে বলবো সেইভাবেই চলো। হ্যাঁ, শহরের নিয়ম কানুনেই তোমায় অভ্যস্ত হতে হবে। কাল থেকে আর এত ভোরে ওঠার দরকার নেই, বেলা 8টার সময় উঠবে। আর সংসারের কাজ তুমি করবে কেন? এর জন্য ঠিকা কাজের লোক আমি রেখে দিয়েছি, সেই এসে সব করে দিয়ে যাবে। তুমি শুধু রান্না বান্নার দিকটা দেখো, কেমন? নাও যাও, এখন ঘরে যাও, আর যাওয়ার আগে মোরগটাকে বাইরে বিদায় করে দিয়ে এসো। সন্ধেবেলা ঘরটা এরকম ধোঁয়া ধোঁয়া কি করে হয়ে গেল? আর ধোঁয়াই বা কে দিয়েছে? এই কি, এই তো, এইখানেই তো নারকেল ছোবা দিয়ে ধোঁয়া দিয়েছে। এটা বৌমা কি করেছে? বৌমা, ও বৌমা! কি হয়েছে মা, কি হয়েছে? ঘরে তুমি এইসব নারকেল ছোবা দিয়ে ধোঁয়া দিয়েছো কিসের জন্য শুনি? সন্ধ্যেবেলা ঘরে কত মশা হয় বলুন দেখি, মশার উৎপাত থেকে বাঁচার জন্যই তো আমি নারকেল ছোবা দিয়ে ধোঁয়া দিয়েছি। ভগবান, এই মেয়েকে যে কত কি শেখাতে হবে, এই জন্যই আমি গ্রাম থেকে মেয়ে নিয়ে আসতে চাইনি। এখানে কেউ মশার উৎপাত থেকে বাঁচার জন্য ধোঁয়া দেয় না, মশা তাড়াবার যন্ত্র রয়েছে, বুঝেছো? সেটা ব্যবহার করতে হয়। আমার উপর শুধু মুধু রাগ করছেন, আমি কি এত জানি নাকি চাই? না জেনে তো ভুলগুলো করছি। এই যে একটু একটু করে বলে দিচ্ছেন, দেখবেন কাল থেকে আর কোনো ভুল হবে না। এ কি গো, সামনে গ্যাস ওভেন থাকতে তুমি এইখানে এরকম কাঠের উনুনে কেন রান্না করছো? দুধ চাই, ওইসব যন্ত্রপাতি আপনি দেখিয়েছেন ঠিক কথা, কিন্তু আমি ঠিক করে বুঝতেই পারছি না। গ্যাসের নোব একবার এদিকে ঘোরাচ্ছি তো গ্যাস দাউ দাউ করে জ্বলছে, আর একবার এদিকে ঘোরাচ্ছি তো বন্ধ হয়ে যাচ্ছে। আমার মাথায় কিছু ঢুকছে না মা, আমি এই কাঠের উনুনেই রান্না করব। তোমাকে বোঝানো আমার সাধ্যে নেই। খোকা, তুই তো সারা দিনের জন্য অফিসে চলে যাস, আর তোর এই বউকে আমায় সামলাতে হয়। কতদিন যে সামলাতে পারবো আমি জানি না। এই যে বিবেক, একটু দাঁড়াতো। কি হয়েছে আন্টি? আমি তো ফ্ল্যাটের ভাড়া ঠিক টাইম মতোই দিয়ে দিয়েছি, কেন কোনো কি অসুবিধা হলো? তা বলতে সমস্যা? যা গিয়ে দেখ, আমাদের অ্যাপার্টমেন্টের যে সুইমিং পুলটা রয়েছে সেইখানে গিয়ে তোর বউ সাবান কাটছে আর ওই সুইমিং পুলটার জল নোংরা করছে। কি, আমার বউ সুইমিং পুলে গিয়ে কাপড় কাচ্ছে? ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি এই ব্যাপারটা দেখছি। ঠিক আছে দাঁড়াও। চল চল, তুই আমার সঙ্গে, দেখাচ্ছি তোকে তোর বউ কি কাণ্ডটাই না করেছে। ঘরে বাথরুম থাকতেও তুমি সুইমিং পুলে গিয়ে কি করতে কাপড় কাচ্ছো? গ্রামের ওই পুকুরে কাপড় কেচে আমার অভ্যাস। তোমাদের ওই ছোট্ট পায়রার খুপড়ির মতো বাথরুমে আমি ঠিক করে বসতেই পারি না, কাপড় কাচবো কি করে? ওয়াশিং মেশিন আছে তার জন্য, তোমাকে এত কষ্ট করতে হবে না। তুমি মাকে গিয়ে বলো, মা তোমাকে ঠিক ওয়াশিং মেশিন চালানোর ব্যবহার ঠিক বুঝিয়ে দেবে। বুঝিয়েছি রে খোকা, ওকে আমি সব কিছু অনেকবার বলেছি, কিন্তু ওর শুধু একটাই কথা, পারছি না, পারবো না, এই যন্ত্রপাতি সম্পর্কে আমি কিচ্ছু বুঝি না। বুঝি না বললেই হবে? মানুষের অসাধ্য কাজ কিচ্ছু হয় না। তুমি তো একটু চেষ্টা তো করো। মানছি তুমি গ্রাম থেকে এসেছো, শহরের আদব কায়দা শিখতে তোমার একটু সময় তো লাগবেই, সেটা আমি জানি, কিন্তু তুমি একটু চেষ্টা তো করো। এটাই অ্যাপার্টমেন্টের সুইমিং পুল, তুমি যে এখানে কাপড় কেচে সুইমিং পুলের জলটা নষ্ট করলে, এর তো খেসারত আমাকেই দিতে হবে, বলো? আমি অত শত জানি না, ছোটবেলা থেকে যে অভ্যাস নিয়ে আমি বড় হয়েছি, এই শহরের বউ হয়ে কি আমি সেই অভ্যাস ত্যাগ করতে পারবো নাকি? এই যে কাকিমা শুনুন, আমি এইখানে রোজ কাপড় কাচবো।
শোন বাবা, আমি বুঝে গেছি, এই মেয়েকে পাল্টানো আমাদের কারো সাধ্য নেই, বুঝেছিস? উপরন্তু আমাদেরকেই এই মেয়ের সঙ্গে মানিয়ে চলতে হবে। এই মেয়ে পাল্টাবে না রে, আমাদেরকেই আমাদের স্বভাব, চরিত্র, আচার বিচার সব পাল্টাতে হবে। ওফ, কি গেরোতে পড়লাম রে বাবা। এই গ্রামের মেয়ে যখন শহরে বিয়ে করে আসে, সবাইকার কপালে এরকমই শনি নাচে বোধহয়।